সবাইকে স্বাগত এনজয় উইথ রিনিতে। মা অসতেরো মা, তার অমৃতময় জীবনের বৈচিত্র্যপূর্ণ ঘটনাবলীর বাঁকে বাঁকে দেখা যায় কত মধুর লীলার স্বাক্ষর। শ্রীমদ্ভাগবত বলেছেন, ভগবান পৃথিবীতে অবতীর্ণ হন মানুষকে অনুগ্রহ করার জন্য, যাতে তার লীলা স্মরণ করে মানুষ ঈশ্বর পরায়ণ হতে পারে। একটি বিচিত্র সংসারের মধ্য থেকে মা শারদা অগণিত সাধু ভক্ত এবং নানা শ্রেণীর মানুষকে নির্বিচারে আশ্রয় দিয়েছিলেন। স্থূলদেহে থাকাকালীন বহু বছর ধরে অসংখ্য মানুষের প্রাণে তিনি শান্তি, আনন্দ, করুণা বর্ষণ করেছেন। স্বার্থপর সংসারের গণ্ডির বাইরে তার ওই নিঃস্বার্থ প্রেমের জগতে সকলেরই ছিল আমন্ত্রণ। জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয়, জগৎ তোমার। তার এই বাণী তার জীবনের মূল নির্যাস। তিনি নিজেই স্বীকার করেছিলেন তিনি সতেরো মা, অসতেরো মা, সতীরও মা, অসতীরও মা। দক্ষিণেশ্বর থেকেই সেই কৃপা বর্ষণের আরম্ভ। শ্রীরামকৃষ্ণদেবের আহার্যের থালা একবার এক মহিলা তার হাত থেকে নিয়ে শ্রীরামকৃষ্ণের ঘরে গিয়ে রেখে আসেন। শ্রী শ্রী ঠাকুর অত্যন্ত শুদ্ধ সত্যতনু, সামান্যতম অপবিত্র চিন্তা যার মনে ওঠে তিনি তার হাতে খেতে পারেন না। তাই তিনি অনুযাগ করে শ্রী মা শারদাকে বললেন তার খাবারের থালা যেন আর কখনো কারো হাতে না দেওয়া হয়। জননীর বিবেচনা কিন্তু অদ্ভুত। তিনি জানিয়ে দিলেন তাকে মা বলে কিছু চাইলে তিনি না বলতে পারবেন না। আরেকটি আশ্চর্যের কথা তিনি সেদিন বলেছিলেন, তুমি তো শুধু আমার ঠাকুর নও, তুমি সকলের। এই কথাটির মধ্যে কতখানি তাৎপর্য লুকিয়ে আছে তা মনে করলে আমরা স্তম্ভিত হয়ে যাই। তখন শারদা কিশোরী নিজের স্বামীকে সকলের বলে ঘোষণা করার মধ্যে তার অপূর্ব মোহনীয়তা লক্ষ্য করার মতো। তাছাড়া তখনই তিনি জানেন কি উদ্দেশ্য নিয়ে ভগবান ধরাধামে অবতীর্ণ হয়েছেন। সকলের কল্যাণের জন্যই তার আশা। পাপী তাপী, পবিত্র অপবিত্র নির্বিশেষে সবাইকে উদ্ধার করতে। শ্রী শ্রী মা যেন অবতারকে নিজের উদ্দেশ্য সম্পর্কে সচেতন করে দিলেন। আরেকটি ঘটনা, শ্রীরামকৃষ্ণ তাকে এক বৃদ্ধার সঙ্গে কথা বলতে বারণ করতেন, কারণ সেই বৃদ্ধার পূর্বজীবন ভালো ছিল না। শ্রী শ্রী মা কিন্তু স্বামীকে বলেছিলেন, ও তো এখন ভালো কথাই কয়, হরি কথা কয়। মানুষ ভুল করতেই পারে, কিন্তু সেই ভুলটিকে যদি সারা জীবন মনে রেখে তার সঙ্গে কেউ কথা না বলে অথবা তাকে সারা জীবন শাস্তি দেয়, তা শোধরানোর উপায় না করে, তাহলে তা খুবই অমানবিকতা। মা সর্বদাই তার সন্তানদের মনের ধুলো কাদা ঝেড়ে নিয়ে তাদের কোলে তুলে নিয়েছেন। যারা এলে অন্যেরা অসন্তুষ্ট হতো তাদেরও তিনি সাদরে তার কাছে আসতে দিতেন, বলতেন তারা তার আশ্রয় নিয়েছে, আশ্রিতকে তিনি ছাড়তে পারবেন না। অনেক সময় আমাদের মনে হয় তার আপাত সাধারণ জীবনটির মাধুর্য যেন সাধারণ মানুষের জন্য বিশেষভাবে বিকশিত হয়েছিল। স্বামী সারদেশানন্দজি লিখেছেন, মায়ের বাড়িতে কুলি, মজুর, গাড়িওয়ালা, পালকি, বেহারা, ফেরিওয়ালা, মেছুনি, জেলে যেই আসুক, সকলেই তার পুত্রকন্যা, সকলেই ভক্তগণেরই মতো স্নেহ আদর পায়। এখানে শুধু জিনিসপত্র টাকা কড়ির আদান প্রদান নয়, স্বার্থপর সাংসারিক রীতির ঊর্ধ্বে নিঃস্বার্থ প্রেমের ব্যাপার। সকলেই তা জানে। সকলেই মায়ের সন্তান। যে কোনো উপলক্ষেই আসুক, সুমিষ্ট সম্ভাষণ, স্নেহাদরে জলখাবার, মুড়ি, গুড়
না হলে অন্তত একটু প্রসাদে মিষ্টি জল পাবেই। আর সেই সকরুণ স্নেহদৃষ্টি যা ইহ পরকালে আর ভুলতে পারবে না। যদি বা বিস্মরণ হয়, দুঃখে কষ্টে পড়লেই মনে হবে অভয়াকে, আর মনে পড়বে তার অভয় বাণী, কৃপা দৃষ্টি। যাদের জন্য কেউ ভাবে না, তাদের কথা মা ভেবেছেন সারা জীবন। সেই জাতপাতের নিগড়ে বাঁধা সমাজে ব্রাহ্মণের বিধবা হয়ে বাস করে শ্রী শ্রী মা যে অপূর্ব উদারতা দেখিয়েছেন, তা বিস্ময়কর। জয়রামবাটির কাছেই শিরোমণিপুরে বহু মুসলমান বাস করত। তাদের জীবিকা ছিল তুঁতের চাষ। ইংরেজদের রেশমের সঙ্গে প্রতিযোগিতায় সেই চাষ বন্ধ হয়ে যায়। তুঁতে চাষিরা বাধ্য হয়ে চুরি ডাকাতি করতে আরম্ভ করে। মা কিন্তু তাদের খুবই ভালোবাসতেন। তারা যখনই আসতো, যেভাবে আপনাদের কাছে আপনাদের সবার প্রিয় সারদা মা, মায়ের নতুন বাড়ি যখন হলো, তখন তিনি গ্রামবাসীদের আপত্তি অগ্রাহ্য করে তাদেরই মিস্ত্রির কাজ দিলেন। সকলের মা। তিনি অনুধাবন করতে পেরেছিলেন কেন তারা চুরি করে। কিন্তু এই পরবর্তীকালে তাদের পরিবর্তন দেখে গ্রামের মানুষ অবাক লুকোনো ছিল। তারা বলতো, যার মায়ের কৃপায় ডাকাতগুলো পর্যন্ত ভক্ত হয়ে গেল। বিশেষ ভাগ্যবান একজন তুতে মুসলমান তার বাড়িতে হওয়া কতগুলি কলা একদিন যোগীন মাকে বললেন, মাকে দেয়। যোগীন বলে যে ঠাকুরের জন্য তুমি শুকনো বেলপাতায় পূজা করো। মা প্রীতির সঙ্গে হাত বাড়িয়ে বলেন, মা বললেন, বাবা হ্যাঁ মা। সেখানে উপস্থিত এক ভক্ত বললেন, ওরা চোর, আমরা জানি। বলছেন, ওর জিনিস ঠাকুরকে দেওয়া কেন? সকালে ধ্যান করার সময় দেখতে পেলে কলাগুলি ঠাকুরের জন্য তুলে রাখলেন। বেলপাতা দিয়ে তাকে মুড়ি মিষ্টি দিলেন। বলেই শ্রীমা তাড়াতাড়ি সামনে নিয়ে বললেন, পুজো ভালো কে বুদ্ধিমতী যোগীন মা বুঝতে বাকি রইল না। তিনি বলতেন, দোস্ত মানুষের বাড়িতে পুজোর সময় যা করেছে তাকে ভালো করতে হবে, তা জানতে পেরেছেন। দুঃখী পীড়িত হয়ে মায়ের মুখের দিকে চেয়ে রইলেন। তাদের প্রতি মায়ের প্রশ্রয় ধরা পড়ে গেছেন দেখে লজ্জায় আরক্তিম হয়ে সাত বেড়ে গ্রামের লালু জেলে মায়ের বাড়িতে কোনো উৎসব অনুষ্ঠান হলে আবদার করে মাকে গান শোনাতে মনে হয় জয়রামবাটি চৌকিদার অম্বিকাকে মা সাদরে নিজের দাদা বলে স্বীকার করতেন। স্নেহে বিগলিত হয়ে এক সাপুরে খেলা দেখিয়ে যাওয়ার পর মা তাদের আপ্যায়ন করেন, চুমো খেলেন। মা তাদের দলপতিকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছেন দেখে এক ভাতৃবধূ অসন্তুষ্ট হয়ে বললেন, সাপুরেকে টাকা দিয়ে অসুখের সময় মায়ের বালিকা ভাব বিশেষভাবে প্রকাশিত হতো। আবার ছোঁয়া কেন বাপু? শ্রীমা তখন জয়রামবাটিতে লোকজননী কাচুমাচু হয়ে বললেন, লোকটা পায়ে হাত দিয়ে প্রণাম করলে মায়ের এক সন্তান রোজ ভোরবেলা হাত দিয়ে আশীর্বাদ করব সবার আগে তোমাদের এই মায়ের ঘরে কথা খোঁজ করে আসেন। গ্রামের একটি বিধবা বধূ কেমন আছে, কানে ঘা হয়ে প্রচন্ড কষ্ট পাচ্ছিলেন। মাকে কুশল সমাচার জিজ্ঞাসা করতেই শ্রীমা বললেন, গোয়ালপাড়ার আশ্রমে রেখে সেবা করবার ব্যবস্থা করেছিলেন। খিদে পাচ্ছে। মা বাগবাজারে থাকতে কর্মচারী চন্দ্রমোহন দত্ত মায়ের এবং উদ্বোধন কার্যালয়ে সেবা করতেন। বালিকার মতো হঠাৎ একদিন খবর পেলেন তার দেশের বাড়িঘর পদ্মা নদীর দাসে নষ্ট হয়ে গেছে। মায়ের জনৈকা সেবিকা নিরাশ্রয় পরিবারের কথা ভেবে টেকোয় ছাত্রর মতো একটি জিনিস কিছুটা নিয়ে পাগল হওয়ার উপক্রম। জিনিসটির আঞ্চলিক খবর জেনে ময়না হলেন। টাটকা ভাজা খইয়ের ভিতর গোপনে তাকে 800 টাকা দিয়ে বললেন, দেশে গিয়ে ওদের একটু ব্যবস্থা করে দিয়ে তার সঙ্গে পরিষ্কার ভাজা সেই আমলে 300 টাকার অর্থটা ঝাল নুন মিশিয়ে তৈরি। মায়ের আশীর্বাদ মিষ্টি মুখরোচক সাধারণ মানুষের উপর সুস্বাদু পড়েছে। মায়ের খুব তার জগৎ জোড়া সন্তানদের জন্য তার অন্তরে সর্বদাই সেবক সন্তানের হাতে দিতেই মা ছোট্ট মেয়ের মতো আবদার করে বললেন, খাইয়ে দাও। একবার মায়ের কাছে প্রার্থনা করছিলেন তার স্বামীর যাতে আর্থিক উন্নতি হয়। তিনি আগে কখনো দেখেননি। তাতে মা বলেন, জিনিসটি মায়ের অসুস্থ শরীরের পক্ষে এমন আশীর্বাদ করব তাও তিনি জানেন না। লোকের অসুখ কিন্তু মা ততক্ষণে সাগ্রহে মুখ বাড়িয়ে দিয়েছেন। আমি পারবো না মা। কাজেই আর ভাবনা চিন্তা করতে পারলেন না। মায়ের বিছানার উপর বসে যদি অঙ্গা স্নানের পর একটু করে সর্বান্তকরণে প্রার্থনা করতেন, মায়ের মুখে দিতে জগদম্বে জগতের কল্যাণ করো। মায়ের চোখে মুখে বালিকার কখনো কখনো ভক্তদের ভক্তি আনন্দ ফুটে উঠল, মেরি নামান্তর হয়ে উঠত। কেমন লাগলো হয়তো প্রণাম করে জানাবেন।
তার পায়ের আঙুলের মাথা ঠুকে দিল। যতদিন ব্যথা থাকবে মা তাকে মনে রাখবেন ভেবে। কেউ হয়তো তাকে প্রণাম করবার সময় বহুক্ষণ ধরে প্রাণায়াম নাস ইত্যাদি করতে লাগলো। মা ঠায় দাঁড়িয়ে গলদঘর্ম হয়ে পুজো নিতে লাগলেন। সংসারের নানা কামনা বাসনায় পূর্ণ মানুষ তার পবিত্র শরীরে স্পর্শ করলে মায়ের অসহ্য জ্বালা যন্ত্রণা হতো। কিন্তু এই কথা শুনলে পাছে স্বামী শারদানন্দজি প্রমুখ সেবকরা প্রণাম বন্ধ করে দেন, সেই ভয়ে মা কিছু বলতেন না। নীরবে গঙ্গা জলে পা ধুয়ে নিতেন। মায়ের কষ্ট দেখে একবার তার সঙ্গিনী গোলাপ মা মাকে অভিযোগ করে বলেছিলেন, তোমার যেমন হয়েছে যে আসবে মা বলে অমনি পা বাড়িয়ে দেবে। করুণায় বিগলিত জননী উত্তর দিয়েছিলেন, কি করব গোলাপ, মা বলে এলে আমি যে থাকতে পারি নে। শ্রীরামকৃষ্ণদেব শ্রী শ্রী মাকে বলে গিয়েছিলেন, কলকাতার লোকগুলো যেন অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখো। কলকাতাকে প্রতীক করে সমস্ত জগতের ভারী জননী সারদার উপর অর্পিত হয়েছিল। শত শত মানুষ গিয়েছে তার কাছে স্নেহ ভালোবাসা আর একটু শান্তি পেতে। যে যা চেয়েছে তার কাছে তাই পেয়েছে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। তবে প্রায় সব ক্ষেত্রেই পার্থিব বাসনা পূর্ণ করে শ্রী শ্রী মা তাদের অপার্থিব সম্পদের দিকে পরিচালিত করেছেন। একটি দৃষ্টান্ত, গৃহবধূ বীণাপাণি ঘোষ। তার জীবন ধন্য হয়েছিল করুণাময়ী মায়ের আশ্রয় লাভে। তখনকার দিনের কঠোর শ্বশুরবাড়িতে শাশুড়ি ছিলেন শ্রী শ্রী মায়ের কাছে মন্ত্র দীক্ষা প্রাপ্ত। কিন্তু শাশুড়ির সামনে অপরের সঙ্গে কথা বলার নিয়ম ছিল না। তাই বাগবাজারে উদ্বোধন বাড়িতে শাশুড়ির সঙ্গে শ্রী শ্রী মায়ের কাছে গেলেও তার সঙ্গে কথা বলার সুযোগ হতো না। মায়ের কাছে কৃপা লাভের ইচ্ছা মনে মনে থাকলেও তা প্রকাশ করার অবকাশ পাননি বীণাপাণি। বহু বছর অপেক্ষা করার পর অবশেষে সুযোগ ঘটে। শ্রী শ্রী মা তখন নিবেদিতা স্কুলের বোর্ডিংয়ে আছেন, অসুস্থ ভাইজি রাধুকে নিয়ে। ঠাকুর ঘরে দীক্ষা হলো। বীণাপাণি মায়ের চরণ দুটি ধরে কাতর স্বরে বলেছিলেন, মা মা, শ্রীচরণে আশ্রয় দিলেন তো? তার মাথায় হাত বুলিয়ে চোখ মুছিয়ে দিয়ে কৃপাময়ী উত্তর দিয়েছিলেন, হ্যাঁ মা, দিলুম বই কি। এই মহা আশ্বাসের মর্ম বীণাপাণি সারা জীবন ধরে উপলব্ধি করেছেন। তার লক্ষপতি পিতা একবার লখনৌতে মার্কেটে নিয়ে গিয়ে তাকে বললেন, তোমার যা ইচ্ছে নাও। কয়েক হাজার টাকার জিনিস কিনলেও তখন তিনি দিতেন। কিন্তু বীণাপাণির মনে হলো, শ্রী শ্রী মা তো নির্বাসনা হবার শিক্ষা দিয়েছেন। কন্যা বললেন, কিছুই চাই না বাবা, সবই তো আছে। মিছে মিছে এই লখনৌ থেকে কলকাতা অবধি বোঝা বাড়বে। এমন সুযোগ হারানোর জন্য সংসারের দৃষ্টিতে বোকা মেয়েকে অনেক গঞ্জনা পরে সহ্য করতে হয়েছিল। কিন্তু নীরবে তিনি তার কৃপাময়ী গুরুমাকে স্মরণ করছিলেন। বেশ কয়েক বছর পর একবার সপরিবারে তারা বেলুড় মঠ গিয়েছেন। সংসারের নানা প্রতিকূলতা তখন তাদের সঙ্গী। শ্রীরামকৃষ্ণের পার্ষদ স্বামী শিবানন্দজি তখন মঠের প্রেসিডেন্ট। প্রণাম করতেই তিনি বীণাপাণিকে প্রসন্ন মূর্তিতে বলে উঠলেন, তোর কি চাই, বল কি চাই। স্বয়ং শিবাবতার চতুর্বর্গদানে উন্মুখ। বীণাপাণির মনে জেগে উঠল শ্রীরামকৃষ্ণের কথা। রাজার সঙ্গে দেখা হলে কি লাউ কুমড়ো চাইতে হয়। আরও মনে উঠল শ্রী শ্রী মায়ের নির্বাসনার উপদেশ। তার ঠোঁট উচ্চারণ করল, ঠাকুরের পায়ে যেন রতিমতি হয় মহারাজ, আর কিছু চাই না। সাক্ষাৎ শিব সুপ্রসন্ন হয়ে বললেন, হবে হবে, তোদের হবে। একই রকম আরও একটি ঘটনা, বীণাপাণির দেওরের লালগোলার বাড়িতে শ্রীরামকৃষ্ণের আরেক পার্ষদ স্বামী অখণ্ডানন্দজি মহারাজ একবার অতিথি হয়ে রয়েছেন। সকালবেলা বাগানে ইজি চেয়ারে বসে শিশুর মতো নানা গল্প করছেন। বীণাপাণি বললেন, মহারাজ, আজ 1 জানুয়ারি। আজকের দিনে ঠাকুর কল্পতরু হয়েছিলেন, আপনিও আজ আমাদের কল্পতরু হন। তখনই শিশু সুলভ ভাব ত্যাগ করে মহারাজ গম্ভীর হলেন এবং যেন বর দিতে উদ্যত হয়ে বললেন, বলো তোমার কি চাই।
বীণাপাণির মনে আবার গুরুর বাণী জেগে উঠল নির্বাসনা। তিনি বললেন, মহারাজ, আর কিছু নয়, আমি গরম গরম খাবার করে দেব, আর আপনি আমার কাছে বসে খাবেন। ব্রহ্মজ্ঞ পুরুষের রূপ আবার বদলে গেল। তিনি শিশুর মতো বলে উঠলেন, বেশ, তাই হবে, তুমি যা দেবে তাই খাবো। এইভাবে বারবার বিশ্বজননী শিষ্যার অন্তরে বসে তাকে রক্ষা করেছেন, শুভ পথে চলবার প্রেরণা দিয়েছেন। স্থূলদেহে না থেকেও যেন স্বয়ং হাত ধরে বাসনা জয়ের পথে এগিয়ে নিয়ে চলেছেন। আমাদের অন্তর থেকে লোভ, ক্রোধ, হিংসা, বিদ্বেষের অসুর দূর করতেই তাদের আশা। শ্রী শ্রী মায়ের পরম আশীর্বাদ মানব সভ্যতার উপর বর্ষিত হয়েছে। যে এসেছে, যে আসেনি, যে আসবে, সকলকে তিনি জানিয়ে দিতে বলেছেন তার আশীর্বাদ সকলের উপর আছে। তার আশীর্বাদের অর্থ আমাদের পার্থিব কামনা পূর্ণ হওয়া নয়, আমাদের অন্তরের জাগরণ।